এই জীবনে আমাদের আহারের উপর নির্ভর করে তৈরি হয় আমাদের স্বভাব। তাই এই স্বভাব অনুযায়ী তার পরবর্তী জীবনে সেই জন্যই লাভ হয়। হরে কৃষ্ণ। কোন আহার আমাদের গ্রহণ করা উচিত? কেন সনাতনীরা নিরামিষ আহার গ্রহণ করে? কোন মুখী হয়ে আহার করা উচিত এবং সঠিক নিয়মে আহার করার সুফল কি? অনেকে বলে না, নিরামিষ আহার খেতে হবে, সাত্ত্বিক আহার খেতে হবে, ভগবানের প্রসাদ খেতে হবে। কোথায় লেখা আছে? এই সব প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওটিতে আপনারা পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান 3 প্রকার আহারের কথা উল্লেখ করেছেন। সেগুলো কি কি? সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তদশ অধ্যায় 8 নম্বর শ্লোকে সাত্ত্বিক আহারের বৈশিষ্ট্য বলেছেন। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, এগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। যে সমস্ত আহার অতি তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। এই সমস্ত খাবার যারা রাজসিক তারা খেতে ভালোবাসে। অনেকে প্রচুর লবণ, প্রচুর ঝাল, প্রচুর তেতো, প্রচুর টক, উগ্র উগ্র খাবার এই সমস্ত খেতে ভালোবাসে। তারা হচ্ছে রাজসিক গুণসম্পন্ন ব্যক্তি। আহারের 1 প্রহরের অধিক পূর্বেই রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, এই সমস্ত তামসিক লোকদের প্রিয়। আর রান্না করার পর 3 ঘন্টার মধ্যেই ভগবানকে অর্পণ করতে হবে, নাহলে সেটা তামসিক হয়ে যায়। তাই রান্না করার 3 ঘন্টার মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে আপনি রাখুন, যখন খুশি খান, সমস্যা নেই। কিন্তু রান্না করার 3 ঘন্টার মধ্যে ভগবানকে আপনারা ভোগ অর্পণ করবেন। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতিহি, স্মৃতিলম্ভে সর্বগ্রন্থি নাম বৃপ্প মোক্ষঃ। অর্থাৎ আহার শুদ্ধিতে অন্তঃকরণ শুদ্ধি হয়। অন্তঃকরণ শুদ্ধ হলে ভগবানের অবিচ্ছিন্ন স্মৃতি হয়। অবিচ্ছিন্ন স্মৃতিতে সকল পাপ বিনষ্ট হয়। যে আহার শুদ্ধ হলে কি হয়? আহার শুদ্ধ হলে আমাদের অন্তঃকরণ শুদ্ধি হয়। ভগবানের চিন্তা সবসময় আমাদের কখন আসবে? যদি আমাদের অন্তঃকরণ শুদ্ধি হয়, তখনই হবে। তাই আহার শুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। আহার শুদ্ধ না হলে আমাদের কোনো কিছু লাভ হবে না। আমরা আহার শুদ্ধ না করে যতই আমরা ভজন সাধন করি না কেন, কিছুই লাভ হবে না। আহারে দোষ কেমন? অতিথি সেবা না করে যদি আহার করা হয়, তাহলে শুধু পাপই ভক্ষণ করা হয়। পিতৃগৃহে থাকা বিবাহিত কন্যা, অসুস্থ ব্যক্তি, অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ এবং বালকদের ভোজন না করিয়ে গৃহস্থ যদি নিজে ভোজন করে, তিনি মৃত্যুর পর নরকে কবভুজি কীট হয়ে জন্মায়। যদি আপনার বাড়িতে বিবাহিত কন্যা এসেছে, বা বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, বা আপনার বোন বা আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, বাড়িতে বৃদ্ধ যদি কেউ থাকে, বা বাড়িতে যদি বালক থাকে, তাদেরকে যদি আহার প্রথমে না দিয়ে আপনি খান, তাহলে আপনাকে এই কবভুজি, মানে যেখানে শুধু কব থুতুর একটা নরক আছে, সেখানে আপনাকে প্রেরণ করবে। স্নান না করে ভোজন করলে মল ভোজন বা বিষ্ঠা ভোজনের পাপ হয়। অনেকে আছে না, সকাল থেকে উঠেই খাওয়া শুরু, মানে পায়খানা ভোজন করলে যে পাপ হয় সেই পাপ অর্জন করে। ভগবান শ্রীহরির নাম উচ্চারণ না করে ভোজন করলে রুধি বা রক্তপানের পাপের ফল ভোগ করতে হয়। কি অবস্থা বুঝুন। ভগবানকে নিবেদন হয়নি এমন সংস্কারহীন আহার ভোজনের ফলে মূত্রপানের ফল লাভ হয়। ভগবানকে নিবেদন হয়নি এমন সংস্কারহীন আহার ভোজনের ফলে মূত্রপানের ফল লাভ হয়। যদি আপনি সঠিক নিয়মে ভোজন করেন, তার ফল কি? দেখুন, বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে। যদি মানুষ সঠিক নিয়মে আহার করে, তাহলে তার বল, বুদ্ধি ও শান্তি লাভ হয়।
শুধু সঠিক নিয়মে আহার করলে। যদি শুদ্ধ নিয়মে আহার করা হয় তাহলে শত্রুপক্ষ হ্রাস পায়। হ্যাঁ, যদি ঠিক ঠিক নিয়মে আপনি আহার করেন তাহলে আপনার কোনো শত্রু থাকবে না। কিভাবে আপনি আহার করবেন? স্নান করে অথবা আচমন করে প্রথমে ভগবানের পূজা সমাপন করে ধোয়া বস্ত্র আদি পরিধান করে আহার করা উচিত। মানুষের উচিত উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে আহার করা। আমরা সঠিক নিয়মে আহার গ্রহণ করি বা আমাদের জীবনকে এই পবিত্র আহারের দ্বারা সাজাতে পারি, তাহলে আমরা অনায়াসেই ভগবানকে লাভ করতে পারবো এবং সুখময় জীবন লাভ করতে পারবো। তাই সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে সুখময় জীবন লাভের জন্য এইভাবে আহার বিধি মেনে নিয়মিত আহার গ্রহণ করবার। এই জীবনে আমাদের আহারের উপর নির্ভর করে তৈরি হয় আমাদের স্বভাব। তাই এই স্বভাব অনুযায়ী তার পরবর্তী জীবনে সেই জনই লাভ হয়। মাংসাশী হলে সে বিভিন্ন রক্তপিপাসু জীবের দেহ লাভ করবে। যারা সাত্ত্বিক আহার গ্রহণ করবে তারা পরবর্তী জীবনে উন্নত কোনো পরিবারে জন্মগ্রহণ করবে। আর যারা কেবলমাত্র পরমেশ্বর ভগবানের নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তারা অবশ্যই বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের রাজগুহ্য যোগের 26 নম্বর শ্লোকে বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্তু অপহৃতম अस्मामि প্রযতাত্মনঃ। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তার সেই ভক্তি অপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাই বুদ্ধিমান মানুষের পক্ষে আমাদের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে অবশ্যই তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দ ভগবদ্ধাম লাভ করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। আপনাদের ভগবান মঙ্গল করুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে বৈষ্ণব প্রণাম। হরে কৃষ্ণ।